বাপের জমিদারি নাকি? এটা হুমায়ুন কবিরের বাবার জায়গা? এটা ভারতবর্ষটা হুমায়ুন কবিরের বাবার? কে ওই হরিদাস পাল? কোন দু টাকার মাস্তান ওই সাব্বির আলী? আমি চ্যালেঞ্জ করছি, কোন দুটা? আপনার ক্ষমতা থাকলে আপনি আমার সামনে এসে কথা বলুন, আমি চ্যালেঞ্জ রইলো আপনার সাথে। আমি যোগেশ চন্দ্র ল কলেজে যাব। বাবার জমিদারি পেয়েছেন নাকি? আবদার হচ্ছে, নাটকবাজি, চামড়া খুলে দেওয়া হবে ওসব মৌলবাদীদেরকে না, চামড়া। আপনাদের বাবা ওই মোহাম্মদ ইউনুস যেসব মৌলবাদীরা করছেন না, বাংলাদেশের আপনাদের অবৈধ বাবা, আমি ডাইরেক্ট বলছি, আপনাদের অবৈধ বাবা মোহাম্মদ ইউনুস এখন দেশ ছেড়ে পালানোর বন্দোবস্ত করছে। যারা বলে 70% সনাতনীকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, বাপের জমিদারি নাকি? এটা হুমায়ুন কবিরের বাবার জায়গা? এটা ভারতবর্ষটা হুমায়ুন কবিরের বাবার? কিন্তু এই সাবির আলীদের মতো যে 2 টাকার ফুটো মাস্তান আছেন, তাদের জন্য এনআইএ এর প্রয়োজন নেই, তাদের জন্য মানুষের জুতো প্রয়োজন। মেয়েরা ওই যে বলেছে না, মহিলাদেরকে হুমকি দিয়েছে, ওই মহিলারা এবার জুতো খুলে ওইসব সাবির আলীর গালে মারবে। যদি আপনার ক্ষমতা থাকে, যোগেশচন্দ্র ল কলেজের একটা মেয়ের বা একটা ছেলের গায়ে হাত দিয়ে দেখান। আমি সাবির আলী আপনাকে বলছি, আপনাদের মতো কোন নেতা যদি সনাতনীদের ওপর আক্রমণ চালায় বা হুমকি দেয়, আমি আপনাকে বলছি মেনশন করে, পাবলিক চামড়া গুটিয়ে দেবে। আপনার ক্ষমতা থাকলে আপনি করে নিন। আপনাকে চ্যালেঞ্জ দিলাম রাজীব কুমার, 24 ঘন্টার মধ্যে যদি সাব্বির আলীকে গ্রেপ্তার করতে পারেন, তাহলে আপনার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো লালবাজারে গিয়ে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিলাম মিডিয়াতে, ক্যামেরায়। যদি 24 ঘন্টার মধ্যে সাব্বির আলীকে আপনার পুলিশ গ্রেপ্তার করতে পারে, আমি আপনার পা ছুঁয়ে প্রণাম করে আসবো লালবাজারে গিয়ে। আর যদি করতে না পারেন, তাহলে অবিলম্বে রাজীব কুমার আপনি আপনার পথ ছেড়ে লালবাজার থেকে বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে গিয়ে বসে থাকুন। কথাই যে শাসক নেতারা বড় বড় লেকচার মারছে, তো পাবলিক চামড়া গুটিয়ে দেবে। আমি ডাইরেক্ট বলছি, আপনার ক্ষমতা থাকলে আপনি করে নিন কিছু। আমি সাবির আলী আপনাকে বলছি, মেনশন করে, পাবলিক চামড়া গুটিয়ে দেবে। আপনার ক্ষমতা থাকলে আপনি করে নিন। আগামী দিনে যদি এই কলকাতার বুকে, গোটা বাংলা তথা সমগ্র রাজ্যে আপনাদের মতো কোন নেতা যদি সনাতনীদের ওপর আক্রমণ চালায় বা হুমকি দেয়, ক্ষমতা থাকলে আমি চ্যালেঞ্জ করে দেখলাম, মেয়েদের গায়ে হাত দিয়ে দেখান। যদি আপনার ক্ষমতা থাকে, যোগেশচন্দ্র ল কলেজের একটা মেয়ের বা একটা ছেলের গায়ে হাত দিয়ে দেখান। বাকিটা আমরা বুঝে নেবো, ডাইরেক্ট বলছি, আমরা বুঝে নেবো। আমাদের যারা সনাতনীরা আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা বুঝে নেবে। আর গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা বুঝবো। আগামী দিনে ভোটের মাধ্যমে মানুষ আপনাদেরকে উচিত শিক্ষা দেবে। শুধু দেখতে থাকুন, এটা কি ধরনের অসভ্যতামি। সরস্বতী পুজো করা যাবে না, মূর্তির গলা কেটে দিচ্ছে মালদা মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায়। কি ভাবছেন এখানে মৌলবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে এক একটা করে স্লিপার সেল গুলশান কলোনি তৈরি করবেন, এক একটা করে খাগড়াগড় তৈরি করবেন, একটা একটা করে ভূপতিনগর তৈরি করবেন? বাবার জমিদারি পেয়েছেন নাকি? আবদার হচ্ছে, নাটকবাজি, চামড়া খুলে দেওয়া হবে ওসব মৌলবাদীদেরকে না, চামড়া। আপনাদের বাবা ওই মোহাম্মদ ইউনুস যেসব মৌলবাদীরা করছেন না, বাংলাদেশের আপনাদের অবৈধ বাবা, আমি ডাইরেক্ট বলছি, আপনাদের অবৈধ বাবা মোহাম্মদ ইউনুস এখন দেশ ছেড়ে পালানোর বন্দোবস্ত করছে। ওখানে ডোনাল্ড ট্রাম্প জিতেছে। ওই আপনাদের ওই ডিপ স্টেটের এজেন্ট আর পাকিস্তানের আইএসআই এর দালালদের বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। উচিত শিক্ষা আগামী দিনে আপনারা পাবেন। এখানে বাংলায় সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, মালদা মুর্শিদাবাদে মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে ঘরে শাঁখ বাজালে আপনারা বাইরে থেকে হুমকি দিচ্ছেন, সন্ধ্যেবেলা শাঁখ বাজানো যাবে না, ধূপ ধুনো দেওয়া যাবে না, ঘন্টা বাজানো যাবে না। কি এটা বাংলাটা কি ভারতবর্ষের বাইরে নাকি? এটা কি বাংলাদেশ হয়ে গেছে? এই ভুল ধারণা যদি আপনাদের থাকে, উচিত শিক্ষা দিয়ে দেবো আপনাদেরকে, পাবলিকদের। আমরা কিছু বলবো না। ধীরে ধীরে কি বাংলাটা বাংলাদেশে পরিণত হচ্ছে? বাংলাদেশে পরিণত করে ফেলেছে এরা অলরেডি। এটা আমরা বলছি না, আপনারা বলছেন তো, প্রমাণ দেখাচ্ছেন আপনারা তথ্য সহ। এই যে নদিয়ায়, এই যে যোগেশচন্দ্র ল কলেজ, মুখ্যমন্ত্রীর নিজের কলেজ, সেখানে এই ধরনের কথাবার্তা বলছে। আরে কদিন আগে ওই বলুন না নেতাটা, আরে মালদা মুর্শিদাবাদের নেতাটা কি একটা নাম, আমার নামও মনে করতে লজ্জা লাগে, বলতে মুখে আনতে লজ্জা। ওই হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন যে আপনি কোথায় গিয়ে কি ধর্ম পালন করবেন এইসব নিয়ে। আরে ভাই, কে কোথায় যাবে কি করবে সেটা কি হুমায়ুন কবির ঠিক করে দেবে? আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, যতই বিরোধিতা থাক, তিনি মুখ্যমন্ত্রীকেও অসম্মান করছেন। এই তো তৃণমূলের কালচার। তাদের সম্পর্কে আমি কি বলবো? যারা বলে 70% সনাতনীকে গঙ্গার জলে কেটে ভাসিয়ে দেবে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, বাপের জমিদারি নাকি? এটা হুমায়ুন কবিরের বাবার জায়গা? এটা ভারতবর্ষটা হুমায়ুন কবিরের বাবার? ওই সমস্ত মোগলদের উচিত শিক্ষা আগামী দিনে দেওয়া হবে। ওই মোগলদের যারা যারা পছন্দ করে তাদের দেওয়া হবে, আমি এটুকু বলে দিলাম। আর ভারতের ইতিহাসকে কংগ্রেস যেভাবে বিকৃত করেছে, সেটারও উচিত শিক্ষা কংগ্রেসকে দেওয়া হবে। আমি একটাই কথা বলবো, যে হুমায়ুন কবির বলে যে 70% সনাতনীকে, এখানে 30% সনাতনীকে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, বা 30%কে ভাগীরথীর জলে ভাসাবো। যে ববি হাকিম বলে যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করলে আপনি হতভাগা। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইউনুসের দালালি করে, যে সাব্বির আলী এই 2 টাকার ফুটো মাস্তান, তারা গিয়ে বড় বড় লেকচার মারে, তাদের চামড়া গুটিয়ে দেওয়া হবে এইসব সাবির আলীদের।
আর যে যে সমস্ত নেতারা রয়েছেন ববি হাকিম, সিদ্দিকুল্লাহ আর হুমায়ুন কবির, তাদেরকে এনআইএ আগামী দিনে ডেকে পাঠাবে কিনা এটা সন্দেহ। তারা যে দেশ বিরোধী কাজ করছেন তার বিরুদ্ধে এনআইএও তদন্ত করবে। কিন্তু এই সাবির আলীদের মতো যে 2 টাকার ফুটো মাস্তান আছেন তাদের জন্য এনআইএ এর প্রয়োজন নেই, তাদের জন্য মানুষের জুতো প্রয়োজন। মেয়েরা ওই যে বলেছে না মহিলাদেরকে হুমকি দিয়েছে, ওই মহিলারা এবার জুতো খুলে ওইসব সাবির আলীর গালে মারবে। দেখেছেন তো ব্রাত্য বসু গেছিল, ব্রাত্য বসুর সাথে কি হয়েছে, এটা তবে শুরু, দেখতে থাকুন না। আমি বলছি তো যে মদন মিত্র, ফিরহাদ হাকিম যেভাবে অভয়ার বাবা মাকে অসম্মান করেছেন না, উচিত শিক্ষা পাবেন। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, ন্যূনতম লজ্জাবোধ নেই? বাড়িতে আপনাদের পরিবারের লোকজন রয়েছে, তাদের কাছে মুখ দেখাতে পারেন? আমি জিজ্ঞেস করছি, তারা মুখ দেখাতে পারেন তাদের কাছে? তারা কিছু বলে না আপনাদেরকে? আপনাদের ঘরে পরিবারের লোকেরা আপনাদেরকে ঘৃণা করে না? আর আমার তো মনে হয়, কারণ আপনারা তো সর্ব লজ্জার ঊর্ধ্বে চলে গেছেন না, অভয়ার বাবা মাকেও থ্রেট করছেন। এই রাজ্যে ধর্ষকরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় না বা দেরিতে, বা তাদের জন্য আইন আছে। কিন্তু ধর্ষিতা যারা, যে যে অত্যাচারিত, যে মেয়েটিকে ব্রুটালি রেপ করে হত্যা করা হয়েছে বা সম্পূর্ণভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে যে যে মেয়েটি অভয়া, বা দিকে দিকে কামদুনি বলুন, আরে এই রাজ্যে তো পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডকেও ছোট ঘটনা বলা হয়। আমি কার নাম বলবো বলুন? যিনি বলেছিলেন, এটা আপনিও জানেন সাংবাদিক হয়ে, আমিও জানি একজন পলিটিক্যাল লিডার হয়ে, সাধারণ মানুষও জানে, বলছে ধর্ষণ ছোট ঘটনা। যিনি বলেছিলেন পার্ক স্ট্রিট কাণ্ডে, আমি নাম বলছি না, আমি দেখলাম টিভিতে, আপনারা দেখালেন, আমি দেখলাম, আপনারা দেখালেন, ওই যেমন গা গরম হয় তেমন একটু এইসব হয়, শাসক দলের এক নেত্রী বলেছেন, আমি নাম বলছি না, আপনারা টিভিতে দেখালেন, আমি দেখলাম। সুতরাং আপনাকে বুঝতে হবে, এই বাংলায় সম্পূর্ণভাবে এই জেহাদি, মৌলবাদী যারা দালাল জামাতিদের, তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে, কারণ তারা এখন ওই গুলশান কলোনির ভোট ব্যাংকে পরিণত হয়েছে শাসক দলে। আমি তো আবার বলছি, শাসক দল যারা বড় বড় লেকচার মারে, আর রাজীব কুমারকে একটা কথা বলি, আপনাকে আমি রেসপেক্ট দিয়ে বলছি, রাজীব বাবু, আপনি এখানে প্রশাসনের মাথা হয়ে এই বাংলায় বড় বড় কথা বলেছিলেন, বাংলাদেশ নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, মানে প্রতিবাদ করে, আপনি গ্রেপ্তার করাবেন। আরে আপনি একটু তাদেরকে গ্রেপ্তার করান না, যারা ভূপতিনগর, গুলশান কলোনি, তারপর আরো অনেক জায়গায় এই সমস্ত স্লিপার সেল তৈরি হয়ে আছে, বাংকার টাঙ্কার করছে, ছবি বেরোচ্ছে মিডিয়ায়, তাদের গ্রেপ্তার করতে পারছেন না কেন? এই সাব্বির আলীকে গ্রেপ্তার করুন। আপনাকে চ্যালেঞ্জ দিলাম রাজীব কুমার, 24 ঘন্টার মধ্যে যদি সাব্বির আলীকে গ্রেপ্তার করতে পারেন, তাহলে আপনার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো লালবাজারে গিয়ে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন, আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম মিডিয়াতে, ক্যামেরায়। যদি 24 ঘন্টার মধ্যে সাব্বির আলীকে আপনার পুলিশ গ্রেপ্তার করতে পারে, আমি আপনার পা ছুঁয়ে প্রণাম করে আসবো লালবাজারে গিয়ে। আর যদি করতে না পারেন, তাহলে অবিলম্বে রাজীব কুমার আপনি আপনার পথ ছেড়ে লালবাজার থেকে বেরিয়ে যান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ্চন্দ্র স্ট্রিটের বাড়িতে গিয়ে বসে থাকুন। আর শুনুন মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী হিসেবেও ব্যর্থ, আপনি মেয়েদেরকে সিকিউরিটি দিতে পারেননি, আপনি সম্পূর্ণরূপে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং ব্যর্থ পুলিশ মন্ত্রী। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। আর এই মদন মিত্র টিত্র কিসব বলছে না, কি একটা প্যাক আছে, তারা নাকি দল দখল করে নিচ্ছে, সুতরাং ওই প্যাক ওইসবের কাণ্ড কারখানা আপনারা ওই দলের মধ্যে আগে ওইসব সামলান, এসব বড় বড় লেকচার দেবেন না।